কি রে, আর কতক্ষণ? ব্যাটারিটা বোধহয় একটু ডাউন হয়ে গেছে, মনে হয় একটু ঠেলে দেখলে হতো। আরে তাই দেখো না। কিন্তু ঠেলবেটা কি? উফ, এ তো বেশ ঝামেলায় পড়লাম। ওই তো একটা মেয়ে আসছে। দেখে খুব চেনা চেনা মনে হচ্ছে না? এই কি যেন নাম? অনুরাগ, কদমপুরে বাড়ি। ইয়েস ইয়েস। লেডিসকে গাড়ি ঠেলতে বলাটা কি ঠিক হবে ম্যাডাম? ওরা হচ্ছে হ্যাঁ ঘরের মেয়ে, 10-20 টাকা দিলে নাচতে নাচতে ঠেলে দেবে। ওর একার দ্বারা হবে না। আরে খুব হবে। এই শোন শোন, কাকে ঠেলে দে। সরি, এই শোন, 20 টাকা দেবো, কাকে ঠেলে দে। আমার হাতটা না ভীষণ যন্ত্রণা করছে, 100 টাকা দেবো, হাতটা টিপে দিন। হোয়াট? সম্মানে লাগলো না? ঠিক আমারও সম্মানে লেগেছিল। পথের মাঝে বিপদে পড়ে গেছি বলে সাহায্য চাইছেন? হ্যাঁ। মানুষকে সাহায্য চাইতে গেলে কোন টোনে কোন ভাষায় কথা বলতে হয় সেটা ম্যাডামকে শিখে পথে বেরোতে বলবেন। দারুণ ঝাম। এখনই মিটিয়ে দেবো। যেভাবে অর্ডার করছেন বাড়ি ঝি চাকরকেও এভাবে করা যায় না। আজ তুই যা করলি এর ফল হবে ভয়ঙ্কর। মনে রাখিস, আজ থেকে তুই হলি আমার প্রধান শত্রু। আজ আমি যে শত্রু হবো সেটা আমি জানি, এটা মহাপুরুষরাই বলে গেছেন। শিক্ষিত বা জ্ঞানী মানুষকে জ্ঞান দিলে জ্ঞানদাতা তার বন্ধু হয়, আর মূর্খকে জ্ঞান দিলে জ্ঞানদাতা তার শত্রু হয়। তুই আমার শিক্ষাগত যোগ্যতা জানিস? মানছি বড় বড় ডিগ্রির বোঝা বইছেন, গাধাও কিন্তু পিঠে মূল্যবান বোঝা বয়, কিন্তু মূল্যবান বোঝাটা তার নয়। বিদ্যাকে বহন না করে বাহন করতে শিখো। এক চড়ে গাল ফাটে আমি ওকে বুঝিয়ে দেবো আমারও শক্তি আছে। সেই নেগেন হোল্ড ইওর টাং। আপনার ভাগ্য ভালো এখনো ধরিনি ডাং। আগেও প্রমাণ করেছি আপনি মূর্খ, আর এখন প্রমাণ করে দেব আপনি আমার থেকেও দুর্বল। মাগো লাগছে। আরে ঘন্টা, আরে এই ঘন্টা। ম্যাডাম বল ছেলেটা কোথায়? ওই পেছনে তো পেছনে। আমার পর হামলা হচ্ছে আর তুই পেছনে দাঁড়িয়ে দেখছিস? না মানে মেয়েদের মাঝে আসাটা ঠিক হবে না বলে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দারুণ দারুণ জিনিস, চলবে। দাদাকে বলতে হবে। দাদাকে ফোনটা কর। করেছি, সেই তো বললো কোনো ঝামেলা না করে আপনাকে মুখ বুজে বাড়ি ফিরে যেতে। কি? আমি প্রতিশোধ না নিয়ে বাড়ি ফিরে যাব? ও বাবা রে, কি জোরে বছর দিয়েছে, আমার হাতটা ভীষণ যন্ত্রণা করছে। ম্যাডাম আপনার কাছে যন্ত্রণার ট্যাবলেট। ঘন্টা, যেই শাসন করে সেই তো শোক করে। ওর সোহাগের মুখে আমি লাথি মারি। সুযোগ হলে মারবেন। এখন গাড়িতে উঠে বসুন, আমি গাড়ি ঠেলে দিচ্ছি। দেখলেন ভদ্রতা কাকে বলে? ভদ্রতা বলেনি, ঠেলাই বলছে। ও এখন বুঝতে পেরেছে ওর অপরাধের ফল হবে ভয়ঙ্কর। বাট রিমেম্বার, আই উইল টেক দ্য রিভেঞ্জ অফ দিস ইনসাল্ট। ও তুই তো আমার গন্ডা মূর্খ, ইংরেজি বুঝিস না, তাই বাংলায় বলছি শোন। আজকের অপমানের প্রতিশোধ আমি নেবই। যেভাবে তুই আমাকে পথে দাঁড়িয়ে অপমান করলি, আমিও তোকে এই পথেই গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাবো। এই যে ম্যাডাম, আপনিও ভালো করে জেনে যান, আজ শুধু আপনাকে অপমান করে আমি ছেড়ে দিলাম। দ্বিতীয়বার এমন ঔদ্ধত্য দেখালে ঝাঁটা মারতে মারতে সারা বাজার ঘোরাবো। সরি, আপনি তো আবার ইংরেজি ছাড়া বাংলা বোঝেন না। তবে ইংরেজিতেই বলছি শুনুন। টুডে আই জাস্ট ইনসাল্টেড ইউ অ্যান্ড লেফট, সো সাচ অ্যারোগেন্স এগেন আই উইল সুইপ দ্য হোল মার্কেট। প্রমিস? বেশ, সেদিনের অপেক্ষায় থাকলাম। আমিও থাকবো। কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? এই তোর মেয়েটা আমাকে তখন থেকে জানা তাই করে অপমান করে যাচ্ছে, আমার হাত মুচড়ে দিয়েছে। কি সর্বনাশ, আমার দিদি আপনাকে অপমান করেছে, আপনার হাত মুচড়ে দিয়েছে। খেলো কাণ্ড। আপনার বোন বলতে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। দেখো ওর হাল আমি কি করি। যাই, দ্বিতীয় পর্বটা গাড়িতেই বসে দেখি। এই তুই ঘরেও যা বাইরেও যা, তোর জন্য কি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না রে? আরে কাকে অপমান করছিস রে তুই? জানিস ইনার পরিচয়? ইনি আমাদের ব্লক সভাপতি, মাননীয় জনদরদি সমাজসেবী নেতা, ভয়ঙ্কর মালের ভগ্নী, মডার্ন মাল। তুই জেনে শুনেও শিগগির ক্ষমা চা, পায়ে ধরে ক্ষমা চা বলছি। সহজে নয়, তার জন্য যত কঠিন হতে হবে আমি বলছি, কোনো কথা না বলে ক্ষমাটা চেয়ে নিন। কি হয়েছে জানিস দাদা? হ্যাঁ, সব জেনেই আমি এখানে এসেছি। ভয়ঙ্কর বাবু আমাকে ফোন করেছিলেন, তিনি উদার মনের মানুষ বলেই বললেন শান্তভাবে ঘটনাটা মিটিয়ে নিতে। তাই বলছি মিটিয়ে নে। নইলে ভয়ঙ্কর বাবু যদি আমাদের উপরে একবার রেগে যান না, তাহলে তো চাকরি বনে সিরিয়ালে নামা আর বাবার তোলাবাজি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ তাই, ওদের সুপারিশেই সব হয়। সেই জন্য ওনার মন জয় করে ফিরছিস। গাল ফাটিয়ে আজ কিন্তু তোর হয়নি, ক্ষমা চাইবি। আর যদি না চাই এই রাস্তায় ফেলে মারবো। বাহ,
বারে দাদা বাহ, এক বোনকে ইজ্জত বেচাবি আর অন্য বোনকে রাস্তায় ফেলে মারবি আর নিজে নেতার জুতো চাটবি স্বার্থের জন্য, মানে যে কোনো ভাবেই তো টাকা চাই। তাহলে এক কাজ কর না, ছেঁড়া পোশাক পরে হাতে বাটি নিয়ে ওই চৌরাস্তার মোড়ে বসে পড়, অনেক টাকা পাবি। ক্ষমা চা, আমি বলছি পায়ে ধর, ক্ষমা চা। ক্ষমতা চায় না, আমি পায়ে ধরাবি বলে ওই আশাই পা নাচাচ্ছিস? তোর আশা কোনো দিন পূর্ণ হবে না। তোর ওই নাচানো পায়ে পাম্পা দিয়ে আমার লাথি মারবো না, খুঁড়িয়েও বাড়ি যেতে পারবি না। তাহলে তোর কবর খুলে একদম ফেলে দেবো। ফোন করছি দাদাকে। থাক, কাউকে ফোন করতে হবে না, আমি একাই যথেষ্ট। ও সোজা হওয়ার মেয়েই নয়। আরে ও সোজা হবে না, ওর বাপ সোজা হবে। এতক্ষণে 100% খাঁটি কথাটা বলেছি শরৎ। কি ব্যাপার, তুমি এখানে? এসেছি অনেকক্ষণ, আসলে কোন ডায়লগে এন্ট্রিটা নেব বুঝতে পারছিলাম না। দারুণ কথা বলেছিস। বাপ সোজা হলে ছেলে মেয়েরা সোজাই হবেই। যে বাপের এমন ছেলে মেয়ে, সে বাপ যে কত ধুরন্ধর সে কথা আর বলার অপেক্ষা রাখে না। জানেন তো, আগে বাপটাকে গিয়ে ভালো করে সোজা কর। দাদা, এই মেয়েটা আমাকে তখন থেকে জানাতাই করে অপমান করে যাচ্ছে। কেন মিছিমিছি একটা নির্দোষ মহিলার নামে বদনাম দিচ্ছিস? উনি তোকে অপমান করেছে। অপমান কাদের করা যায় জানিস? যার মান আছে তাকে। উনি তোকে অপমান করেননি, কি করে সম্মানী হতে হয় তার শিক্ষাটা দিচ্ছিল। আমি জানতাম তুই আমাকেই দোষী করবি, কারণ আমি যে তোর শত্রু। তোর জানাটাই ভুল। আমি যদি ভুল করে থাকি তাহলে ওই মেয়েটা দাদা বোন কেন এসে আমার পায়ে ধরে ক্ষমাচার কথা বলছে? অনুতপ্ত হয়ে বলেনি, ভয়ে বলেছে। কাউকে ভয় পাওয়াটাও তো সম্মান। পাগলা কুকুরকেও মানুষ ভয় পায়, তবে সম্মানের জন্য নয়, ওই কামড় দেওয়ার জন্য। থেমে যান ম্যাডাম, থেমে যান। আমি দিদিকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি, তো কথা দিচ্ছি কয়েকদিনের মধ্যেই আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে আপনার পায়ে ধরে ক্ষমা চাইয়ে নিয়ে আসবো। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হাজার চেষ্টা করলেও আজকের অপমানের আগুন নিভে না, নিভে সেদিন যেদিন আমার অপমানের আগুনে ওর জীবনটাকে আমি পুড়িয়ে ছাই করে দেবো। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আপনার পাশে আছি। আচ্ছা, আপনি তো ভয়ঙ্কর বাবুর ভাই। লজ্জা, এই লজ্জা রাখার জায়গা নেই। যাকে আপনি তো অনুরাগ দেবীর বোন, 2 বছরের ছোট। আর আপনি দাদা। গাধার পালে হরিণ এলো কি? কি? আমরা গাধা? কি বলবো বলো তো? কি বলবো? আমার বোন একজন অন্যায়কারী দুশ্চরিত্রা, আর তোমার বোন একজন ন্যায়বাদী প্রতিবাদী। ন্যায়কারীকে জোর করে অন্যায়কারীর পায়ে ধরাচ্ছ। আপনি একজন ভদ্র সম্মানী মানুষ, কেন গায়ে পড়ে অসম্মানিত হতে চাইছেন? দেখলাম তো আপনার বাড়ির লোকও আপনার জ্ঞান নিচ্ছে না। এরপরও আশ্চর্য, একটা নির্লজ্জতার একটা সীমা থাকে। চলে আন এলবি। জানি এসব কথা কানে ঢুকবে না। আপনাকে বলি, আমাদের পরিবারের দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। বলছিলাম কি একটু সময় দেবেন, একটা কথা বলতাম। বলুন না। একদম সোজা সাপটা বলি, সৎ সরল ভালো মানুষগুলো না সমাজে বড় একা। আমার মনে হয় আপনি আমি একই পরিস্থিতিতে আছি। তাই বলছিলাম, আপনি কি জীবন সঙ্গিনী ঠিক করে রেখেছেন? কেন বলুন তো? আপনার সাহসী মন, প্রতিবাদী রূপ আমাকে মুগ্ধ করেছে। যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে জীবন সঙ্গিনী করতে চাই। আপনাকে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই। তবে বলি, জীবন সঙ্গী নির্বাচন বিয়ে হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না কোনো আবেগ দিয়ে। ঠিক ঠিক। এই মুহূর্তে আমি এগুলোকে নিয়ে ভাবছি না। পরেও যে আপনাকে আমি বিয়ে করতে পারবো সে আশ্বাসও দিতে পারলাম না। মাফ করবেন। ছি 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 ছি, আমার নির্লজ্জতার জন্য আমারই ক্ষমা চাওয়া উচিত। আপনি ক্ষমা চাইছেন কেন? দেখুন, কাউকে ভালো লাগার কথাটা সভ্যভাবে জানানোটা নির্লজ্জতা নয়, ভদ্রতা। আমার নাটাও কিন্তু আপনাকে অসম্মানিত করার জন্যও নয়, সম্ভব নয় বলেই না। নমস্কার। নমস্কার। ভালো চিনেছে গোপাল ঠাকুর। আমায় কিছু বলছেন? এখানে আছে ডাবাকে। আমি তখন থেকে ভাবছি আপনাকে কিভাবেই না অপমানটা করে গেল। একটা কুকুরেরও জ্ঞান আছে, তাও আমার দিদির কোনো জ্ঞান নেই। আমি তখন থেকে ভাবছি আপনি কিভাবেই নত হলেন, আর ও আপনার মুখে কিভাবে ঝামা ঘষে দিয়ে চলে গেল। আরে না না না, উনি তো আমাকে কোনোভাবেই অপমান করেননি, কোনো ভুলও বলেননি, বরং আমি ভুল করেছি। উনি ভীষণ সংযমী, বুদ্ধিমান। উনি যে আমার উপরে রেগে যাননি, তার জন্য সত্যিই আমি ওনার কাছে কৃতজ্ঞ। আসলে আপনি তো একটা প্রকৃত ভদ্রলোক, তাই ভদ্রলোকেরা নিজেরা অপমানিত হয়ে অন্যকে সম্মান করে। আমি তো চিনি আমার দিদিকে। আরে তোর এত কিসের অহংকার রে? কি বা আছে তোর? কতই বা শিক্ষা দীক্ষা? একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে। আপনি কত বিত্তশালী, কত উচ্চ শিক্ষিত, কত বড় চাকরি করেন। আপনার বেতনটা যেন কত? 80,000 মানে 80,000 তো? আরে 80,000 রে, 80,000! কি ভাবলি নিজেকে? অহংকারে মাটিতে পা পড়ে না। এরকম একটা মুখ্যম সুযোগ হাতছাড়া করলি, পরে কিন্তু ভিক্ষা চাইতে হবে। আসলে ও কি ভাবছে জানেন? ও ভাবছে ও ছাড়া আপনার কোনো মেয়েই জুটবে না। আরে আমি আছি রে, আমি আছি। বলছিলাম কি আমি এখন আসি। এই আমি যে বললাম আমি আছি। আপনি হ্যাঁ, দিদির থেকে 2 বছরের ছোট। 2 বছরের ছোট? গায়ে হাত দিয়ে বলি। না না, থাক থাক থাক, গায়ে হাতে দিত না, আমি বিশ্বাস করছি। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? আমি আসার সাথে সাথে আপনার পরিচয় দেওয়ার সময় বলেছিলাম না, বলেছিলাম
অনুরাগ দেবীর থেকে 2 বছরের ছোট। মানে দেখা মাত্র টপ ফেলছিলেন? বুঝতে পেরেছিলেন তাহলে? তখনও বুঝতে পারিনি, এখন আবার ওই 2 বছরের ছোটবেলায় বুঝতে পারলাম। কেন আমি কি আপনার যোগ্য হতে পারি না? এই মুহূর্তেটা বলতে পারবো না, এবং অদূর ভবিষ্যতেও যে আপনাকে বিয়ে করতে পারবো সেই আশ্বাসও দিতে পারলাম না। ক্ষমা করবেন। তার মানে দিদির অপমানটা আমায় ফেরত দিয়ে গেল? ঠিক আছে, আমি অনুলিপি নিজের কাছে নিজে চ্যালেঞ্জ করছি, শুভঙ্করকে আমি পাবোই। এবার বল সেই ঝাঁঝি মেয়েটার কথা, শেষে কি হলো? হলো বলতে ঝাঁঝি মেয়েটা তো দিদিমণিকে এই মারি আর ওই মারি, শেষে তার দাদা আর বোন এসে মেয়েটাকে বুঝে বুঝে বাড়ি নিয়ে যায়। মেয়েটাকেও ঝাঁঝি না, খুব একটু চেষ্টা করলে হতো না? যা দেখলাম প্রস্তাবে রাজি হবে না, অনুলিপির মতো টপ গিলবে না। জয় জনগণ। আরে সবাই যে রাজি হবে এমনটা হয়? জোর করে তুলে আনলে যদি বলে দেয়। প্রতিদিনই সংবাদের শিরোনামে বেরোচ্ছে যুবতী মহিলা খুন হয়ে পড়ে আছে নগ্নদেহে। কিসের জন্য? প্রমাণ লোপাটের জন্য। তা বটে। তুই শুধু আমাকে বল, মেয়েটা একা না ভেতর ভেতর কেউ আছে? আছে। সিদ্ধেশ্বর পালের বড় ছেলে নির্ভীক এখন বাড়িতে ফিরেছে না, রোজই তো বিকেলের দিকে দেখি শিমুলতলায় পুল আর বমরে একেবারে মাখামাখি চলে। জানে তোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে। দেখো অনুরাগ, আজকে না খুব ব্যস্ত আছি, চলো তোমাকে একটু বাড়ি পৌঁছে আরে এই তো এলে। বিশ্বাস করো খুব ব্যস্ত, চলো চলো একটু বাড়ি পৌঁছে ঠিক আছে, তুমি যখন ব্যস্ত তুমি যাও, আমি একা যেতে পারবো। তাহলে সাবধানে যেও। বাই বাই। সন্ধে তো হয়ে এলো, এখন আসছে না কেন? ওরো, ওই তো আসছে। শোন, হাতটা ধরে টেনে নিবি আর সাথে সাথে মুখটাও চেপে ধরবি। ভয়ঙ্কর মাল ঘন্টর মোদের আসর চলছে। সেদিন মডার্নের সাথে টক্করকে কেন্দ্র করে আমার উপর কোনো প্রতিহিংসা নিতে পারে, তার থেকে ঘুরে যাওয়াই ভালো। মনে হয় বুঝতে পেরে গেছি, যা বুঝে সুঝে নিয়ে আয়। ও অনুরাগদি, আরে শোনো না, একটু দাঁড়াও না। ও অনুরাগদি, আরে শোনো না, একটু দাঁড়াও না। সর্বনাশ, মতলবটা কি? ওই পাচ্ছু কেন? কি বলবেন বলুন। দাদা একটু কথা বলবো। কোনো কথা থাকলে বাড়িতে গিয়ে বলবেন। কথাটা আমি এখনই বলবো, এক্ষুনি। কে আছো? আমাকে বাঁচাও! ঘন্টু, যা যা যা, মুখটা চেপে ধর। আরে ধর না শালিকে, ধর। আপনাদের কাছে আমি হাত জোড় করছি, আমাকে ছেড়ে দিন না। বেশি চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। বেশি চিৎকার চেঁচামেচি না করে আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শোন। শুনে সিদ্ধান্ত নে, তোর সিদ্ধান্ত মতোই কাজ হবে। কথাটা হল, এই ঘন্টা খুলে বলতে বল। কথাটা হলো যে দাদা একটু পেতে চায়, আর দাদার ইচ্ছে হয়েছে মানে না করার নেই। এই কি ভেবেছিস না তোরা? বেশি তেজ দেখাবি না। আমার নামটা নিশ্চয়ই তুই জানিস। ভয়ঙ্কর মাল। ভয়ঙ্কর মাল। বেশি তেজ দেখালে তোর ডেড বডিটা পড়ে থাকবে আগামীকাল। এই বেশি তেজ দেখাবি না। আমার নামটা নিশ্চয়ই তুই জানিস। আমার নামটা হচ্ছে নির্ভীক পাল। আমার বিরুদ্ধাচরণ করলে তোর ডেড বডিটা পড়ে যাবে কাল। কি হয়েছে মডার? দাদা, দাদা এই লোকটা আমাকে পথ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করতে চাইছে। শালা শুয়োরের আমারটা বাচ্চাটা। আগে তাক করা আছে, ওটা আর বের করে লাভ নেই। নির্ভীক, নির্ভীক, দেখো দেখো, এই দুটো জানোয়ার আমাকে এক লাফে তুলে নিয়ে যেতে চেয়েছিল। তাহলে সোনাই সোহাগা। হ্যাঁ?
সোনায় সোহাগা হয়ে গেছে। দাদা কি হয়েছে কি? আপনি নিশ্চিন্তে একদম অনুরাগকে নিয়ে চলে যান, আমি মডার্নকে নিয়ে চলে যাই। শালা মরে যাবি রে। দাদা আমরা একই পার্টির লোক, কেন গোষ্ঠীদ্বন্দ্ব করতে চাইছেন? আপনি একটা মেয়েকে নিয়ে ফুর্তি করতে চাইছেন, আমি একটা মেয়েকে নিয়ে ফুর্তি করতে চাইছি। শোধবোধ হয়ে গেল, নিশ্চিন্তে নিয়ে যান, আমি নিয়ে যাচ্ছি। আরে এই এসব কি বলছো? আচ্ছা তোমার অসুবিধাটা কোথায় হয়েছে বলো তো? সারা বছরের জন্য নাকি একটুখানির জন্য? তো নিয়ে যান যান। এই শালাই, তুই কাকে টার্গেট করেছিস জানিস? কাকে? ওটা আমার বোন। সর্বনাশ, কাকে দিলাম মন? দাদা আমরা একই পার্টির লোক, কি হয়েছে? আপনার বোনের ক্ষতি আমি করতে পারি না, আর সেই ইচ্ছেটা আমরা দুজনেই চাপতে পারি না, দুজনেই তো এখন তুঙ্গে আছি। মানে বলছিলাম দুজনে একটু স্যাক্রিফাইস করে নিই। আমার শিকারটা আপনি নিয়ে চলে যান, আর আপনার শিকারটা আমি নিয়ে চলে যাব। আপনার তুলনা নেই, আপনার সিদ্ধান্ত দারুণ। মানে ওই বদলা বদলি করে নিলেই তো লাটা চুকে গেল। এই শালা, তোর মাথায় এই বুদ্ধি এলো? ও কি বলেছে বুঝেছিস? হ্যাঁ, লাঠি খাওয়ার পর আমি সব বুঝে গেছি। তার মানে নিজের বোনকে নির্ভীক দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করবেন, আমার সাথে থানায় যাবেন। আরে থানায় গেলেই তো মহাপুরুষটির লাশ ফেলে দেবে। বুঝে গেছিস? বুঝে যখন গেছিস তখন এখানে চ্যাপ্টারটা ক্লোজ। যা মোটরের কাছে ক্ষমা চেয়ে তুই বাড়ি চলে যা। আপনিও অনুরাগের কাছে ক্ষমা চেয়ে বাড়ি চলে যান। আরে শালা, এই, কাকে ক্ষমা যেতে বলছিস জানিস? আমার পরিচয়টা জানিস? দেখুন দাদা, মানুষের পরিচয় হয় দুটো সূত্রে, একটা হচ্ছে জন্মসূত্রে আর একটা হচ্ছে কর্মসূত্রে। তো জন্মসূত্রে আপনার পরিচয় আমি যতটুকু জানি, আপনি স্বর্গীয় সুধীর মালের জ্যৈষ্ঠ পুত্র ভয়ঙ্কর মাল। তবে দাদা মাল পদবিটা কিন্তু আপনার হেভি। আর কর্মসূত্রে আপনার না, সেটা আমার মুখে বললে হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে, বরং আপনার ছায়াসঙ্গী ওই ঘন্টকেই জিজ্ঞেস করি। ঘন্ট একটু কাছে আয় তো। মনে করে এই খোলা মাঠ, সবুজ ঘাস রয়েছে, একটা ছোট্ট চার পেয়ে প্রাণী, মানে চতুষ্পদ প্রাণী মাঝে মাঝে কুচকুচ 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 করে ঘাস খাচ্ছে, আর মাঝে মাঝে ঘাস খেতে খেতে সে ম্যা ম্যা করে ডাকছে। কর্মসূত্রে ওই প্রাণীটির নাম কি? ছাগল। কে বলে তোকে পাগল? আচ্ছা এটা কি মাস রে? এটা হলো কার্তিক মাস। এটা দিন না রাত্রি? এটা হলো দিন। এটা পথ না ঘর? এটা হলো পথ। তাহলে খোলা পথে প্রকাশ্য দিনের বেলায়, তাও আবার কার্তিক মাসে যে প্রাণীটি যৌন সঙ্গমে উদ্যত হয়, কর্মসূত্রে ওই প্রাণীটির পরিচয় কুকুর। তাহলে এই প্রাণীটি কুকুর। আমি বলছি নাকি কর্পোরেট বলছে? আমি আর থাকবো না, থাকবো না। তুই কিন্তু একটা বিষাক্ত সাপের লেজে পা তুলেছিস। জয় জনগণ, জনগণ, ছবল তোকে খেতেই হবে। চলে মডার্ন, চলে মডার্ন। তুমি যাও, আমি এখন নির্ভীককে নিয়ে পার্কে যাব। মানে আমি আমি নির্ভীককে ভালোবাসি। নির্ভীক নির্ভীক কি বলছো ওই শয়তানি? সপ্তাহখানেক ধরে মেসেঞ্জার প্রেমের পর আজ আমরা একসাথে মিলিত হই। ও এই জন্য আজ তুমি তোমার কাজের অজুহাতে আমাকে বাড়ি চলে যেতে বলেছিলে? আরে কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বলো, উত্তরটা আমার কাছ থেকে শুনে নি। আমরা যখন একান্তে প্রেমালাপে মগ্ন, সেই সময় কানে এলো তোর বাঁচাও বাঁচাও চিৎকার। ঘটনার অনুসন্ধান করতে গিয়ে চোখে পড়লো ভয়ঙ্কর মালের নৃশংসতম দৃশ্য। ভয়ঙ্কর মালকে শিক্ষা দিতে, তোমাকে উদ্ধার করতে, এটা ছিল আমার একটা নাটক। কোনটা নাটক সেটা স্পষ্ট করো নির্ভীক। মেসেঞ্জারে প্রেমটা, একান্তে মিলন, আরে এগুলো নাটক না সত্যি? না, ওগুলোও সত্যি। কি রে, চমকে গেলি তো? আরো বাকি, সেটা পরের জন্য তোলা থাক। আর দাদা তোমাকে বলছি, তুমি এতটা নিচে নামতে পারলে? এই মেয়েটাকে ছোট বিয়ের প্রস্তাব দিয়েছে। জয় শালা, এই তো দেখছি কেঁচো খুঁড়তে কেউটে। তোমার কৃতিতে আমার মাথা হেড। আমাকে বুঝতে করলি এত লেট? জয় জনগণ। আরে ভাই যে বিয়ের প্রস্তাবটা দিয়েছে সেটা আমি জানি, আর জানি বলেই মালবাড়ির বৌমা কেমন হবে তা একটু বাজে নিতে হবে না? মেয়েটার চরিত্র বুঝতেই না আমার এই নাটক। এই না হলে পাল্টি খাওয়া জনদরদি নেতা। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্য তোমার চরিত্র, ধন্য তোমার সাহস। তোমার মতো নারী জন্মাক এই বাংলার ঘরে ঘরে। সত্যি এ নেতা প্রধানমন্ত্রী হয়ে ছাড়বে। চলো চলো নির্ভীক।
আজকে যাওয়া যাবে না, এদিকটা সামলাতে হবে। আজকে বাড়ি চলে যাও, অন্যদিন যাব। ঠিক আছে, তাহলে আমি যাই। তোমায় যেন খুব শিগগিরই ছাদনা তলায় পাই। বাই। বাই। ওদিকে আর তাকানোই নাই, এবার আমি যাই। জানি জানি পালাবে, মুখোমুখি হওয়ার সাহস হবে না। শুধু আমি একটা কথা জানতে চাইবো, কারণটা কি? বাই কি? মানে এখন আমার খুব তাড়া, যাই। বাই। এই, তুমি জানো আমার জীবনে কত বড় ভয়ঙ্কর মুহূর্তে তুমি তারার অজুহাত নিয়ে সরে পড়তে চাইছো। আমার সরাসরি প্রশ্ন, কাকে ভালোবাসো? সেটা তো তুমি জানো। চালাকি করে প্রশ্ন এড়িয়ে যাবে না। এক কথাই কাকে? তোমাকে। সবার সামনে মেয়েটি যে বলো তাকে ভালোবাসো। ওটাও তো সত্যি। কি? আরে তোমাকে ফাউ দিলে তুমি নেবে না? কথার প্যাচ খেলছো। এবার আমার মানসিক বিপর্যয়, আমি মানসিক বিপর্যয় অস্থির হবো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লুটবে, তা কিন্তু আমি হতে দেবো না। এই সবার সামনে মেয়েটি বললো এখান থেকে কাটিয়েছিলে। মেয়েটি হাত দিয়েছিল কোথায়? গায়ে, মানে গায়ে হাত দিয়েছিল। না, হ্যাঁ গায়ে হাত দিয়েছিল। তুমি ধরেছিলে? ও পার্কের লোক আছে, ও ধরা যায়। তাকে জড়িয়ে ধরেছিলে? আরে, জড়িয়ে কেন ধরবো না? আমি বিয়েটা করবে কাকে? বিয়েটা তো আমি দুজনকেই করব। কি? রতন, কি কর? তুমি আমার এত বড় সর্বনাশ করলে, এত বড় সর্বনাশ করলে আমার। দুটো বিয়ের কথা শুনে অমনি রণচণ্ডী বুদ্ধি হয়ে মারতে শুরু করে দিল। কেন দুটো বিয়ে করছি সেটা আগে জানতে হবে তো, নাকি না শুধু শুধু মারতে আরম্ভ করে দিত। রোজ যেই যে ঝগড়াঝাটি করে, এক্ষুনি মেরে আমার গাল ফুলিয়ে দিল। একদম ফাটিয়ে দেবো। কি যন্ত্রণা হচ্ছে। তাহলে বিয়ের পরও তো রোজ রোজ এরকম ভাবে গাল ফুলাবে, তখন আমার অবস্থাটা কিরকম হবে? আমার অবস্থাটা তখন মনে হবে যেন আমি অনাথ, অসহায়, আমার যেন পৃথিবীতে কেউ কোথাও নেই। আর তখন এই ফুলা কমাবার জন্য বা যন্ত্রণা কমানোর জন্য নুন জলে সেঁকটা নিতে, সেই তো ঘুষ ঘুষ করে তোমার পায়ে গিয়ে পড়তে হবে। কিন্তু আমার যদি একটা ছোট বউ থাকতো, তখন তোমার তোয়াক্কা না করে আমি বুক ফুলিয়ে ওই নুন জলে সেঁক নিতে ছোট বউয়ের ঘরে ঢুকে পড়ছি। ঠিক আছে, আমিও যাচ্ছি। তুমি আবার কোথায় যাচ্ছ? দ্বিতীয় একটা জোগাড় করতে। মানে খামোখা তুমি আবার দ্বিতীয়টা জোগাড় করতে যাবে? তুমি যখন বুক ফুলিয়ে ছোট বউয়ের কাছে চলে যেতে পারো, তাহলে আমি ওখানে বুক ফুলিয়ে ছোট বউয়ের কাছে যেতে পারবো না? তোমাকে ভোলাতে হবে না, তারই ফুলে ঢোল হয়ে যাবে। তার ফুলে ঢোল হবে বলতে? মানে তোমার যা ঔদ্ধত্য, তুমি যদি আমার মেরে মুখ ফোলাতে পারো, তার কি পা না ফুলিয়ে ছাড়বে? বেশ করবো। বেশ তো করবে, কিন্তু দ্বিতীয়টা পাবে কোথায়? হাজারটা পাবো। তোমার মতো দুশ্চরিত্র নয় বলে এখনো কাউকে আমি হ্যাঁ বলতে পারিনি। আরে দেখো না, তোমার ওই চোখের সামনে তাদেরকে নিয়েই ঘুরবো। গ্রান্টি দিয়ে বলছি, আমার মতো কোয়ালিটির জিনিস রাজ্যে একটাও পাবে না। আরে দূর, তুমি কোনো কোয়ালিটির মধ্যেই পড়ো না। শুভঙ্করের মতো হাই কোয়ালিটি এই তল্লাটে একটিও নাই। তুমি তার ধারে কাছে যেতেই পারবে না। মানছি শুভঙ্কর হাই কোয়ালিটি, কিন্তু সে তোমাকে খামোকা বিয়ে করতে রাজি হবে কেন? বিয়ে করার জন্য পায়ে ধরতে বাকি রেখেছিল। ধুর। আরে 1 মাস আগে বিয়ের প্রস্তাব দিয়েছে। তাহলে রাজিটা হলে না কেন? কেন রাজি হলাম না? হ্যাঁ, তখনো পর্যন্ত আমি তোমার স্বরূপটা চিনতে পারিনি। নোংরা ইতর। ইস, আমি মানুষ চিনতে বড় ভুল করে ফেললাম। মানুষ চিনতে বড়। শুনো না, ওই ওই শুনো না, দূর এদিকে এসো না। আরে তুমি মানুষ চিনতে ভুল করনি, আর মারামারি করনি। মানুষ চিনতে ভুল করনি, তুমি ঠিক মানুষ চিনেছো। তোমাকে সুরক্ষিত করতে, মডার্নকে শিক্ষা দিতে, তোমার অপমানের প্রতিশোধ নিতে, এটা ছিল আমার একটা অভিনয়। বাবা বাবা, সাব্বাস অভিনেতা। তোমার অভিনয়ের প্রশংসা না করে থাকা যায় না। কিন্তু অভিনেতা, ধরা পড়ে যাচ্ছ যে, যাকে তুমি অভিনয় বলে চালাচ্ছ, মেয়েটি নিজে মুখে কি বলেছে এই কানে শুনেছো? শুনেছি, সে যা বলেছে আমার শেখানো কথা বলেছে। আর ওর মনে আত্মবিশ্বাস আনতে ওকে মিথ্যেটা বলতে আমি শিখিয়েছিলাম। তারপর ও যখন সত্যটা জানবে, সেটা সময় উত্তর দেবে। আচ্ছা অনুরাগ, এই তাকাও না আমার দিকে। আচ্ছা সত্যি করে বলো তো, আমাকে কি তুমি বিশ্বাস করতে পারছো না? পারছি বলেই তো 10টা বছর অপেক্ষা করে আছি। তবুও মনে হচ্ছে আমার ভালোবাসার নীড়টা কেমন ছোট হয়ে যাচ্ছে। ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, নীড়ি ছোট। বলিস কি অনন্ত? ভয়ঙ্কর ওর ভাই শুভঙ্কর অনুরাগকে বিয়ে করতে চায়। ভাবো তো বাবা, এমন সুযোগ কে পায়? বড়ই তো। আর অনু সেই সুযোগটাকে একদম পায়ে ফেলে দিয়েছে। ওর নিহাত মরণিত্রাই ধরেছে। ও তো আর একা মারবে না, আমাদেরও হাতে ভাতে মারবে। কি সাহস! ভয়ঙ্কর বাবুর বোনকে অসম্মান করেছে, এমনকি তার গায়ে হাতও পর্যন্ত তুলেছে। বলিস কি? মডার্নের গায়ে হাত? তা ভাবো, না না,
ভয়ঙ্করবাবু তো খেপে যাবে রে। তা যাবে না? শোন শোন, ভয়ঙ্করবাবু খেপে গেলে না আমরা সর্বশান্ত হয়ে যাব। তার চেয়ে বরং চল ভয়ঙ্কর হাতে পায়ে ধরে ক্ষমাটা চেয়ে আসি, চল। কাউকে অস্থির হতে হবে না, সব সমস্যা মিটে গেছে। মিটে গেছে? তা কে মেটালো, কিভাবে মিটলো? আরে মেসেজ করে ডেকেছিল না, দাদাকে আমি শান্ত করে এসেছি। বাহ, এই সাবাস! আরে সেই জন্য তো তোকে ওখানে পাঠিয়েছিলাম। সত্যি সত্যি মা, অনেক পুণ্যি করে না আমি তোর মতো একটা মেয়ে পেয়েছি। তা হ্যাঁ রে মা, শুভঙ্কর বাবা দেখি সত্যি অনুরাগকে বিয়ে করতে চায়। চাইলেও দিদিকে ওই বাড়িতে বিয়ে দেওয়া যাবে না। কেন? আবার ন্যাকার মতন জিজ্ঞাসা করছিস? ও যা মেয়ে, সংসারটাকে ছাড়খাড় করে দেবে, তখন আমাদের সব আশা জলে যাবে। কথাটা তো ফেলে দেওয়ার মতো নয়। তাহলে ভয়ঙ্কর বাবু চাইলো এই বিয়েটা আমাদের এড়িয়ে যেত। ইয়েস। তোমাদের বাড়ি এসেছিলাম কবে? জয় জনগণ। প্রথমে তো বাড়িতে আমি চিনতেই পারিনি। আরে আরে আরে, স্বয়ং আপনি আমার বাড়িতে আসুন আসুন। ওরে অনন্ত, যা যা তাড়াতাড়ি বাজারে যা, ছেলে আপ্যায়নের ব্যবস্থা কর। আমি কি আপনাদের পর? না, তা কেন? জয় জনগণ। আরে না 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 না, কোনো ব্যবস্থার প্রয়োজন নেই। তা অনুরাগ মা কই? অনুরাগ মা? ও একটু সইয়ের বাড়ি গেছে। ও আচ্ছা, তাহলে কেন এসেছে আমি একটু বলি। অনুরাগ মাকে আমি আমার বাড়ির বৌমা করে নিয়ে যেতে। শুনেছি শুনেছি, শুনে বুকটা আমার আনন্দে ভরে গেছে। কিন্তু একটা কথা কি জানেন, হ্যাঁ, বলুন। মানে আপনার বাড়ির তো ক্ষতি আমি চাই না, মানে অনুরাগ আপনার বাড়ির বৌমা হয়ে যাক সেটা আমি মনে প্রাণে চাই না। কেন, সমস্যাটা কি? মানে আমি আমি আর বাবা হয়ে কি বলবো, মানেটা হচ্ছে মানেটা হচ্ছে কি, আমার বোনের চরিত্রটা একদম ভালো। আমি তো এইরকমই চাই। হ্যাঁ? জয় জনগণ, এতে আমার কোনো আপত্তি নাই। স্যার বলছিলাম কি আমার ব্যাপারটা? ওই সিরিয়ালের নায়িকার সুযোগ তো হ্যাঁ স্যার, আজ তো প্রথম দিলে, আরো কয়েকবার যেতে হবে। যখনই ডাকবেন স্যার তখনই যাব। ঠিক আছে, প্রডিউসারকে যেদিন আমি বাড়িতে ডাকবো সেদিন তোমার অ্যাক্টিং এর ভিডিও ক্লিপটা তুমি সঙ্গে করে নিয়ে যাবে। আজ যে ছবিটা দিলে সেটা ইতিমধ্যে প্রডিউসারকে আমি পাঠিয়ে দিয়েছি। স্যার, আমার চাকরির ব্যাপারটা? ওটা ওটা আগামী লটেই হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি আর নতুন আরে না বসে না, আপনাকে কিচ্ছু বলতে হবে না। জয় জনগণ, সব মাথায় আছে। আগামী বিধানসভা নির্বাচনে আপনি টিকিটটা পাচ্ছেন। সত্যি সত্যি আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। স্যার যেন কল্পতরু। তাই হ্যাঁ? হুম? এবার আপনারা মতামত দিলে অনুরাগকে আমার ভাতৃবধূ করে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আপনি এখানে আসার আগে আপনার ভাইয়ের মতামতটা নিয়ে এসেছেন। না, তা তো নিয়ে আসিনি। জয় জনগণ, তবে তোমাকে আমার ভাইয়ের খুব পছন্দ, আর সেটা জানতে পেরেই আমি এখানে চলে এসেছি। আসলে দাদা হিসেবে আমার একটা কর্তব্য আছে তো। আমারও একটা স্বাধীন মতামত আছে তো, সেটা আপনার ভাইকে আমি জানিয়ে দিয়েছি। আমি বলছিলাম কি স্যার, আমার বড় মেয়ে মানে অনুরাগের যখন বিয়েতে মত নেই, মত যখন নেই তখন কোনো কথাই নেই। যদি অভয় দেন আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন, নির্ভয় মানে বলুন। আমার বড় মেয়ে ওই অনুরাগের যখন বিয়েতে মত নেই, তখন আমার এই ছোট মেয়ে মানে ওই অনুলিপির কথাটা কি একটু ভাবা যায় না? তে- এক জিনিস দুজনে চলে। এক জিনিস দুজন মানে? ইয়ে মানে মানে ভাই ভাই তোমার একটা, তাকে নিয়ে দুই বোনের টানাটানি, না 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 না, এটা ঠিক মানায় না। না স্যার স্যার বলছিলাম কি, নির্বিদ্যার সাথে দিদি দীর্ঘদিনের ভালোবাসা, তাই দিদি তাকে বিয়ে করবে। এটা কি হাতের মোয়া যে চাইলেই পেয়ে যাবে? তাছাড়া অনুরাগ তো ভালো করে জানে আবার মডার্নকে নির্ভীক ভালোবাসে। সেদিন তো সবার সামনে কথাটা বললো, আবার এও বললো সে কয়েকদিনের মধ্যে মডার্নকে বিয়ে করবে। আমার তো কোনো চিন্তাই নেই। যান যান যান, বোনকে সাজিয়ে রাখুন মালা চন্দন দিয়ে। সে সেজেই এসেছে। আরে মডার্ন, তুই একেবারে কোণে সাজে। সারপ্রাইজ দেব অনুরাগকে, সেজন্য নির্ভীক এই সাজে আমাকে এই বাড়িতে আসতে বলেছে। সবার সামনে নির্ভীক এসে আমার হাত ধরে নিয়ে যাবে ম্যারেজ রেজিস্টার অফিসে। এখন আপনাকে দেখে আমার হিংসে নয়, মায়া মায়া হচ্ছে, মায়া। মানে এমন বিয়ের মাথায় উঠে গেল যে বদ্ধ পাগলি হয়ে গেলেন। আরে আপনি কেন বুঝতে পারছেন না? নির্ভীক আপনাকে সবার সামনে উপহাস আর অপমান করতে চাইছে। কাকে করতে চাইছে সেটা একটু পরেই বুঝে যাবি। সেদিন বলেছিলাম না, তুই হলি আমার প্রধান শত্রু। আমার অপমানের আগুনে আমি তোকে পোড়াবই। তবে দুঃখ করিস না, বিয়ের নেমন্তন্নটা কিন্তু তুই পাবি। সাবাস সাবাস, এই না হলে আমার বোন। এখন কাকে দেব মন সেটা ভাবতে পারছি না। কি ভাবতে পারছেন না? হ্যাঁ, কি ভাবতে পারছো না? আরে তুমি তোমাকে বিয়ে করতে রেজিস্ট্রি অফিসে নিয়ে যাবে বলেছিলে। এই, তুই তো মডার্নকে কথা দিয়েছিলি আজ রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে তাকে বিয়ে করবি। আপনারাও তো ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেন, কটা পূরণ করে? এই শালা, শালা নয়, ওটা ভগ্নিপথ। রাগের মাথায় সম্পর্কটা গুলিয়ে ফেলবেন না। আপনি হবেন আমার শালা, বুঝেছেন শালা? তোর দেখছি বহুত তেল। এই অকারণে দেবেন না এখন জেল, তাতে কিন্তু আপনার বোনের ক্ষতি হয়ে এটা যাবে। রিয়েল না নাটক? জীবনটাই নাটক। নির্ভীক,
ম্যারেজ রেজিস্ট্রি অফিসে যাবে। আরে কথা যখন দিয়েছি নিশ্চয়ই যাবো গো। এই ম্যাডামকে যদি বিয়ে করবি তাহলে আমার মনটাকে নষ্ট করলি কেন বল শালা। আচ্ছা ওই শালাটা কি গালাগালি দিলে না ওই ভয়ঙ্কর বাবুর মতো সম্পর্কটা গুলিয়ে ফেললে? এই জানোয়ার, সেদিন বাড়িতে পেয়ে আমাকে যা নয় তাই ভাবে অপমান করেছিলি। বল বল, আমার মেয়ের এত বড় সর্বনাশ করলি কেন বল। আচ্ছা বাবা হয়ে আপনি যেভাবে মেয়েদের সর্বনাশ করছেন সেভাবে সর্বনাশ আমি করি। তোমার জানোয়ার, কেন মারপিট করছেন? কথা মতো বিয়ে হয়ে গেলেই টাকাটা পেয়ে যাবেন, বিয়েটাও হবে অনুরাগের সাথে, চিন্তা করবেন না। ঠিক আছে আজকের মতো ছেড়ে দিলাম। জানি তুমি পারবে না, আমায় ছাড়ো। শুয়োরের বাচ্চা, এই পাড়ার মেয়েগুলোকে নষ্ট করছিস। হ্যাঁ আরে মার না রে, মার শালাকে মার। শুধু বাপ বেটা মিলে তখন এড়ে গরুর মতো গুঁতোগুতি করতেছে। এই যে তখন থেকে বহুত পাইতামি করছো, আমার দিদির সাথে যেভাবে প্রতারণা করেছো তার ফল কি হবে জানো? আমি দিদির সাথে কোনো প্রতারণা করিনি, আমি দিদিকেই বিয়ে করব, কথা হয়ে আছে শ্বশুর মশাই। কারো কথায় বিভ্রান্ত হবেন না, টাকাটা পেয়ে যাবেন। লোক দেখানো এরকম একটা করছি। হ্যাঁ আশীর্বাদ। এই শালাই, ওখানে কি তো গুজ গুজ ফুসফুস করছিস? হ্যাঁ, আরে পরিষ্কার করে বল তুই কাকে বিয়ে করবি? আচ্ছা সব কথা কেন কান দিচ্ছেন বলুন তো? আমি তো মডার্নকে কথা দিয়েছি, তো মডার্নকে বিয়ে করব। আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। আপনার বোন যেন কার্তিক ছাড়া তাড়াতাড়ি মা হয়ে যেতে পারে। আর কত কথা বাদ দিয়ে চলো চলো ম্যারেজ রেজিস্ট্রি অফিসে। তুমি তো বলেছিলে মডার্নকে শিক্ষা দিতে 10 মিনিটে নাটক করবে, এবার নাটকগুলো বন্ধ করে চলো। দাঁড়িয়ে থাকো, চলো, চলো রেজিস্ট্রি অফিসে চলো। তোমাদের এত বিয়ের শখ কেন বলো তো? তোমরা কি 7 জন্মে বিয়ে শাদী করোনি নাকি? এ তার মানে দুজনকে বিয়ে করবে বলছে। ওরে শালা, জয় জনগণ। আরে এ তো দেখছি মারাত্মক প্রতারণা। এই যে দাদা ভদ্রভাবে বলছি, খুব সভ্যভাবে বলছি, গলার স্বর নম্রভাবে বলছি। এরা আমাকে ভণ্ড প্রতারক চিটিং বা যা ইচ্ছে বলে বলুক, আপনি অন্তত আমাকে ভণ্ড প্রতারক বলবেন না। আপনারা যখন এক দলের টিকিটে জিতে ক্ষমতার স্বার্থের জন্য অন্য দলে চলে যান, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করেন, ঘর বয়ে আপনাকে আমি কিছু তখন বলতে গেছি? হ্যাঁ বলতে এই গেছি? যে আমরা কি জানতে পারি বিয়েটা করবে কাকে? আরে বিয়েটা আমি দুজনকেই করব। ব্যাস, আমি যেন ভয়ঙ্কর একটা অপরাধ করে ফেলেছি। টিভি সিরিয়াল দেখেন, বাড়িতে টিভি সিরিয়াল দেখেন, দেখেনি প্রত্যেকটা নায়কের 2-3টে করে আছে? তার বেলা কিছু আছে? হ্যাঁ, তার পিছনে অনেক কারণ আছে। ভাবি শ্বশুর মশাই সিরিয়াস হয়ে বলছি, তার পিছনে কোনো কারণ নেই। একদল চিত্রনাট্যকাররা একাধিক সম্পর্ককে বৈধ দেখিয়ে, আর একদল প্রডিউসাররা তাকে প্রডিউস করছেন, আর একদল দর্শক তাদেরকে মত দিচ্ছেন। আমি নিশ্চিত প্রত্যেকে একই দোষে দুষ্ট। নিজেদের কলঙ্ক দোষকে ঢাকতে সমাজে একটা কারণের নামে অকারণ দূষিত করছে। আজকাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে যে অবাধ মেলামেশা চলছে, প্রত্যেকটাই সেক্সুয়াল ম্যাটার। তবে আমার এখানে ডাবল বিয়ে করার একটা কারণ আছে, ওইসব ম্যাটার ট্যাটার নয়। আমার কারণটা হচ্ছে যে অনুরাগকে বিয়ে করব, তার পবিত্র প্রেমকে মর্যাদা দিতে, আর ভয়ঙ্কর মালের বোন মডার্নকে বিয়ে করব। ভয়ঙ্কর মালকে আর ভয়ঙ্কর মালের। অনেক সহ্য করছো, অনেক সহ্য করছি। শুধুমাত্র মোটারের মুখের দিকে তাকে আমি কিছু বলিনি। আরে শালা, জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? শালা প্লিজ 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 ওকে মারবেন না, প্লিজ 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 ওকে মারবেন না। আমি কথা দিচ্ছি ওই নির্ভীক ওই মডার্নকেই বিয়ে করবে। আমি কথা দিচ্ছি মডার্ন। তুই তো কথা দিবি, তুই কি আমাকে করুণা করবি নাকি? এখন থেকে আমি আপনাকে সম্মান দিয়ে আসছি, এবার কিন্তু তুই তাকারি শুরু করবো। হ্যাঁ তোকে বলছি না আমি, তুই যে কোনের সাথে বিয়ের হ্যাংলামি দেখাচ্ছিস, আমি যদি তোকে করুণা না করি তোর আশা 7 জন্মেও পূরণ হবে না। নির্ভীক কি বলছিস শয়তানি? কোনটা সত্যি? দাঁড়া, মালটাকে দেখছি আমি। দাঁড়া, এইবার বল, পরিষ্কার করে বল তুই কাকে বিয়ে করবি? বল শালা, বল। ব্যাস, থামতে হবে, সবাইকে থামতে হবে। আরে একটা আঘাত নির্ভীকে দিয়ে পড়লে তাহলে কাউকে করবো না ক্ষমা। উত্তর তো লাভারাসির মতো আগ্নে গুলি হয়ে ফেটে পড়বো। চোখের সামনে নির্ভীকের উপর অত্যাচার এই বিভাগের বুকে আঘাত এনেছে। শিব অপমানে সতীর বুকে আঘাত হতে কম না। শিবনিন্দায় যেমন সতীর বুকে জ্বলেছিল হাহাকারে ভূকম্পন, দেহে এসেছিল লজ্জার প্লাবন, অন্তরে জেগেছিল পৃথিবীর ঢেউ, নেত্রে জ্বলেছিল ঘৃণা লেলিয়ান্সিকা, যে লেলিয়ান্সিকাই প্রতির সম্মানে নিজেকে দিয়েছিল আত্মাহুতি। আমিও তেমনি আমার ভাবি সবই সম্মান বাঁচাতে নিজেকে দেব বলিদান। শান্ত হও কলিযুগের সতী, কারো রোষে নিজের দেও না আত্মা হতে, তাহলে সতী হারা শিবের চোখে জ্বলবে বিভীষিকার আগুন। বুকে থাকবে ধ্বংসের ঢেউ, দেহে থাকবে তাণ্ডব বাসনা,
ছটক মট্ট পাতালে শুরু হবে মহাপ্রলয়। সে প্রলয় রোধে পৃথিবীর সর্বশক্তি হবে ব্যর্থ। প্রতিহারা উন্মত্ত শিব যখন কাঁধে সতীতে বলিয়ে খেলবে রক্তের বলি, শানিত অস্ত্রাঘাতে ফালা ফালা করবে শত্রুদের মুখ, মনের সুখ মেটাতে প্রকাশ্যে কাটবে শয়তানের মুন্ড। কাঁধে সতীতে ও হাতে মুন্ড নিয়ে পৃথিবীর বুকে শুরু করবে প্রলয় নৃত্য। জয় জনগণ, এটা কি হলো? এই যে দাদা দক্ষযজ্ঞ, দক্ষযজ্ঞ, কি দক্ষযজ্ঞ? দক্ষযজ্ঞ নাটক হবে আমাদের ক্লাবে আর কি। তো শিবের পাঠ করবার জন্য সেরকম কাউকে পাচ্ছিল না, তো আমি বলতে ভালো পারি বলে রোগা হলেও শিবের পাঠটা আমাকে দিয়েছিল। ওই শিবের পাঠটা এখন মুখস্থ করে নিলাম আর কি। ওরে শালা, শালা এবার বল তুই কাকে বিয়ে করবি, আর সেটা তোকে 3 গুণের মধ্যে বলতে হবে। আর যদি না বলতে পারিস তাহলে আমি নিজেই দক্ষযজ্ঞ শুরু করে দেব। দক্ষযজ্ঞ 1 2 3। লুকিয়ে আমার বাড়িতে চলে এসো, কালকে রেজিস্ট্রি অফিসে সোজা নিয়ে চলে যাব। জয় জনগণ, মালটা কি বললো? ও বললো, ও বললো মারা যাবে। সর্বনাশ! সর্বনাশের কি দেখলে? সবে তো শুরু। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি অশুভ ঝড়ের শব্দ, স্পষ্ট দেখতে পাচ্ছি আতঙ্কের অশনি সংকেত। এই পরিবারে আসতে চলেছে মহাপ্রলয়। সেই প্রলয়ে এ বংশ হবে ধ্বংস। বংশকে ধ্বংস করতে মথুরাতে জন্ম নিয়েছিল কৃষ্ণ, রাবণকে ধ্বংস করতে জন্মেছিল রাম। সামান্য ভয়ঙ্কর মালকে ধ্বংস করতে কেউ কি জন্মাবে না? কেউ জন্মাবে না। আগে জন্মেছিল পুরাকাল বলে, এই যে কলিকাল, একালে অশুভ শক্তির জালে আষ্টে পৃষ্ঠে বাধা পড়বে শুভ শক্তি। মিথ্যার ভয়ে সত্য আত্মহত্যা করবে। ওগো, এই শুভ দিনে কেন তুমি আশঙ্কায় অস্থির হচ্ছ? এখনই নির্ভীক বউ আনবে ঘরে। এই বংশে বাজ পড়বে তারই পরে। আমি খবর পেলাম ভয়ঙ্কর মালকে টক্কর দিতে জ্যোতির্ময় মল্লিকের বড় মেয়ে অনুরাগকে তড়িঘড়ি গোপনে বিয়ে করতে নিয়ে গেছে। ভয়ঙ্করকে চ্যালেঞ্জ করার ফল কি ভালো হবে? তাহলে নিশ্চয় ভয়ঙ্কর মালের বোনকে বিয়ে করলে ভালো হতো। চুপ করে আছো যে, উত্তর দাও। মৃত্যু ভয়, ওরা যা বলবে তাই শুনতে হবে। ভয়ে প্রত্যেকদিন মরা থেকে প্রতিবাদ করে মরা অনেক ভালো। অভি, এখানে থেমে যা বাবা, থেমে যা। এখন নির্ভীক বউ নিয়ে আসবে, এসে বলবে। এখনো বরণের ব্যবস্থাটা হয়। ও তখন থেকে আমি তোদের বলছি। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। মা গো, মা কিচ্ছু মনে করো না, মা কিচ্ছু মনে করো না। কারণ ব্যাপারটা হঠাৎ ঘটে গেল তো, তাই তা এত ঘোমটা টানার কি আছে? আজকালের দিনে ঘোমটার কোনো প্রয়োজন নেই। ঘোমটা খোলো মা, ঘোমটা খোলো। এ তো মডার্ন মডার্ন ভয়ঙ্কর মালের বোন। নির্ভীক, আরে একটা বহুমা এনেছি তো, আবার আবার নির্ভীক নির্ভীক করার কি আছে? মা বাবা আমার প্রণাম করো। এলা কিন্তু ঝাঁটা পেটা করবো। এই বিয়ে করেছিস, বেশ করেছিস, মানে মানে বউ নিয়ে বিদেয় হ। আরে বিদেয়টা হবে, প্রণামটা অন্তত সারতে দাও। বাবাকে প্রণাম করো। দূর হ সর্বনাশী। এ তুমি কি করলে বাবা? হ্যাঁ, সদ্য বিবাহিত নতুন বউকে তুমি মডার্ন কিছু মনে করো না। আসলে কি হয়েছে জানো, আমাদের বাড়িতে না দুটো নৃশংস খুন হয়ে গেছে গো। সেই জন্য আমার মা বাবার মাথাটা একটু খারাপ হয়ে গেছে, পরে পরে ঠিক হয়ে যাবে। তুমি কিছু মনে করো না। আমার ভাইয়ের সাথে তোমার আলাপ করিয়ে দিই, এটা আমার ভাই। তোকে আমার বলার কিছু নেই দাদা। তুই আমাদের নীরব প্রতিবাদহীন হয়ে থাকতে বলেছিলি, তাই বলি ভয়ঙ্কর মালে চাপে তুই অনুরাগ দিদিকে ঠকালি। এটা ভালো করলি না। ওই অনুরাগ দিদির চোখে চলে তুই ধ্বংস হয়ে যাবি। জ্ঞানের ভান্ডারগুলো এবার বন্ধ কর। জানি তুই শিক্ষিত জ্ঞানী, কিন্তু আজ একটা আস্ত গাধার মতো কাজ করলি। তুমি আমাকে গাধা, আমাকে গাধা বললো শুনে? বেশ করেছে, বেশ করেছে বলেছে, বেশ করেছে। বলে তুই কি ভেবেছিস? কি ভেবেছিস? যা খুশি তাই করবি? ভেবেছি আমরা সব মরে গেছি না? বল বাবা, বাবা, তুমি দেখতে পেলে তোমার সামনে মা আমাকে কিভাবে চড় মারলো? নতুন বউয়ের সামনে চড় মারলো। এবার আমি তোকে জুতো মারবো। জানোয়ার,
লেখাপড়া শিখে তোর এই অধঃপতন হয়েছে, হ্যাঁ? তোর এই অধঃপতন দেখবো বলে নিজেরা না খেয়ে জমি জায়গা বেচে তোকে শিক্ষিত করেছি। বল বল জানোয়ার, বল কেন বাবা না? তুই একটা শিক্ষিত ছেলে হয়ে বিয়ে করতে যাবার আগে বাবা মায়ের মতটুকু নিবি না? নেবে কেন? তা নেবে কেন? ও তো ভেবেছে আমরা মারা গেছি। না, জুতো মেরে প্রমাণ করলে তো সিদ্ধেশ্বর পাল মরেনি, বেঁচে আছে। আমাকে জুতো মেরে এখন তুমি প্রমাণ করলে না যে তুমি মরনি, বেঁচে আছো। আমার বউকে পদাঘাত করে বুঝিয়ে দিল সিদ্ধেশ্বর পাল, বুড়ো হলেও সে প্রতিবাদ করতে জানে। আমার মা জাননি আমাকে চড় মেরে আমার বউকে ঝাঁটা মারতে উদ্যত হয়ে সেও বুঝিয়ে দিল নারী হলেও সে বেশ বিদ্রোহিনী। আমার শিক্ষিত বেকার যুবক ভাই সেও আমাকে গাধা বলে তার প্রতিবাদের তীব্রতাটা জানান দিল। বলি এতদিন তোমাদের প্রতিবাদ কোথায় ছিল? যেদিন এই পরিবার থেকে দুটো নৃশংস খুন করে চলে গেল, খুনির নাম জানা সত্ত্বেও কেন ভয়ে চুপ করেছিলে? কেন ভয়ে আমাদেরকে নিশ্চুপ থাকতে বলেছিলে? কেন ভয়ে অনুরাগকে বিয়ে না করতে বলেছিলে? নিজেরা বাঁচতে আর আমাদের বাঁচাতে তো। তাহলে আমি যা করেছি তোমাদের বাঁচাতে আর নিজেরা বাঁচতে। চুপ! একটাও আর কথা বলবে না। এতদিন যেভাবে চুপ ছিলে আজও সেইভাবে চুপ থাকবে। আজ থেকে আমার এই বউ যা যা বলবে তাই তাই মেনে নিতে বাধ্য। একটাও বিরুদ্ধাচরণ যদি কেউ করো, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেবে। তুমি কেন এমন আচরণ করছো? এই তুমি একদম চুপ করে থাকবে। তুমি আমার শ্বশুর শাশুড়ি দেওরকে অপমান করবে আর আমি চুপ করে থাকবো? প্রয়োজন হলে তোমার সরি তোমার মূর্তি দেখে আমি অবাক। ভাবছি আমি কি অথই জলে দিলাম ডুব? রেগে গিয়েছিলাম, খুব রেগে গিয়েছিলাম। তোমার উপরে এই অন্যায় অত্যাচার অপমান হচ্ছে দেখে না আমার মাথাটায় রক্ত উঠে গেছিল। বিশ্বাস করো মডার্ন, আমি সব সইতে পারি গো, তোমার অপমান আমি সইতে পারি না। আমি তোমার ভালোবাসায় দিশেহারা। আমি পাগল পাড়া, আমিও তোমার প্রেমে পাগল পাড়া। দেখলে না তোমার প্রেমকে আমার বুকে প্রতিষ্ঠা করতে আমার 12 বছরের আমার 12 বছরের প্রেমিকাকেও আমি ত্যাগ করেছি তোমার প্রেমকে আমার বুকে প্রতিষ্ঠা করতে। বিশ্বাস করো মডার্ন, তুমি না মাথাটা খারাপ হয়ে গেছে। লোকজন মানছি না এখন, মাথাটা যাই বাইরে থেকে একটু ঘুর। হঠাৎ মাথায় রক্ত উঠে গেছিল তাই ভুলভাল। আরে ফুপিয়ে কাঁদার কি আছে? বলছি তো মাথায় রক্ত উঠে গেছিল সেই জন্য ভুলভাল বলে ফেলেছি। বাড়িতেই সব থেকে যাবে, তোমরা আমার মাথা। সৌভিক, নির্ভীকের মাথাটা কি সত্যিই খারাপ হয়ে গেল? বলতে পারবো না বাবা, তবে এটা বলতে পারি এই সংসারে নেমে এসেছে গাঢ় অন্ধকার। বাইরে শত্রু কেড়ে নিয়েছে সুখ, শান্তি, ভালোবাসা। ছিল শুধু আশ্রয়টুকু, ওই ঘর শত্রু সেটাও কেড়ে নেবে। তাই যে যার পথ দেখো বাবা, যে যার পথ দেখো, যে যার পথ দেখো। নির্ভীকের হঠাৎ কি এমন হয়ে গেল? কিচ্ছু হয়নি গো, কিচ্ছু হয়নি। ওকে হওয়ানো হয়েছে। এই সর্বনাশী ওকে জড়ি বাটকেল খাইয়ে বধ করেছে। বিশ্বাস করুন আমি কিছু করিনি। হয়তো কোনো কারণে ও পাজিল হয়ে গেছে। আপনারা আমার উপর ভরসা রাখুন, ওকে আমি মূল সোতে ফিরিয়ে আনবই। আর আমি তোকে বাড়ি থেকে তাড়াবো। আমার অপরাধটা কি বলবেন? তুই আমাদের কাল শত্রু। আমাদের শেষ কথা, হয় তুই এই বাড়িতে থাকবি, না হয় আমরা। আমারও শেষ কথা, আমিও এই বাড়িতে থাকবো আর আপনারাও এই বাড়িতে থাকবেন। আর যদি না থাকেন তাহলে আমি এই বাড়িতে আত্মহত্যা করবো। তুমি এ আমার শ্বশুরের ভূমি, এই ভূমি আমার স্বর্গ। সেই স্বর্গ থেকে আমি কি দেবতাদের তাড়িয়ে দিতে পারি? ছলনার অভাব হয় না। আপনি একজন নারী হয়ে একজন নারীর চোখে জলের মানে বুঝতে পারলেন না? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর বুঝতে পেরেছি বলেই তোকে আমি তাড়াবো। তোর রক্তে হিংসতা, ফলের ছলে ভোলার মেয়ে আমি নই। তোকে আমি তাড়াবো বলেছি, তাড়াবো। আর শেষ সিদ্ধান্ত আমি 2-1 দিনের মধ্যেই নেব। বাবা, এই খবরদার আসবে না। লাঠি মেরেও রাগ পড়েনি দেখছি। আমি যদি আপনার মেয়ে হতাম। কি ভেবেছিস আমার দুর্বল স্থানে আঘাত দিয়ে আমার বুকের মধ্যে ধাউ ধাউ করা জ্বলা আগুনটাকে নিভিয়ে দিবি? বাবা, কে বাবা? কার বাবা? তুই কাল সাপের বাচ্চা। বাবা, আমি আপনার পায়ে ধরছি বাবা।
পা ছাড় বলছি, ছাড়। আমি আমি কেঁদে ফেলবো। আমি তো আপনাকে কাঁদাতেই চাই। দিন না বাবা, আপনার চরণে ঠাই। কি মেয়ে রে বাবা, এমন মেয়ে আমি বাপের জন্মেও দেখিনি। বাবা এই দেখো, এই যে আমার পিছু পিছু আসছে। না, না, আমি পালাই, আমি পালাই, আমি পালাই, নইলে আমি গলে জল হয়ে যাব। আমি পালাই, আমি পালাই। পালাবে, সবাই এ বাড়ি ছেড়ে পালাবে। আমি কেমন নির্ভীককে খুশি করতে লক্ষ্মী বইয়ের ভূমিকায় অভিনয় করলাম। এ বাড়িতে শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদকে পোষার থেকে এ বাড়িতে কুকুর পোষা অনেক ভালো। লক্ষণটা কিছুতেই ভালো ঠেকছে না বলে তাই আমি বাড়িতেই চলে। বারান্দায় সদ্য বিবাহিতা বউ ঘুমটা টেনে, কি ব্যাপার, মডার্ন হতে পারে? না 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 না, সে বা কোন লজ্জায় এখানে আসবে? তবে তবে কি সৌভিক বিয়ে করেছে? হুম, কাছে গিয়ে দেখি। কাছে আসছি, এবার খেলা শুরু। আপনি আপনি এ বাড়ির কে হন? কি রে, চিনতে পেরেছিস তাহলে? সেদিন বলেছিলাম না আমার অপমানের আগুনে আমি তোকে পোড়াবই। কাকে আবার আগুনে এত বড় নোংরা খেলাটা আমার সাথে খেলতে পারলি? আমাকে বলতে পারতিস, আমাকে তুই বলতে পারতিস তুই আমাকে নিয়ে পুতুল খেলাটা খেললি কেন? বল বল, তুই আমাকে নিয়ে পুতুল খেলাটা খেললি কেন? নতুন বউ পাড়া প্রতিবেশী উঁকি ঝুঁকি মারছে, তুমি ফিরে যাও, আমি প্রতিশোধ। আমার মাথায় হাত দিয়ে বলছে আমি প্রতিশোধ না নিয়ে ছাড়বো না। লোক হাসাহাসি হচ্ছে, লোকজন দেখছে, ভিতরে যাও। যাচ্ছি, তোমাকে বলে দাও ভুল করে যেন এ বাড়িতে পা না দেয়। তিনটে মারতে নেই, আরেকটা মার। উপহাস করছো না? উপহাস করিনি, আমি নিশ্চিত মডার্ন এখান থেকে চলে গেলেও দূর থেকে আমাদের গতিবিধি লক্ষ্য রাখছে, তাই সব কিছু খুলে বলার অবকাশ আমার নেই। শুধু একটা কথা জেনে রাখো, আমি যা করেছি তোমার প্রতি গভীর ভালোবাসার জন্য। সাব্বাস অভিনেতা, সাব্বাস, দুরন্ত অভিনয়। কাকে কিভাবে কথা বলে ফাঁদে ফেলতে হয় সেই বুদ্ধিতে তোমার জুড়ি মেলা ভার। পারছি না, আর পারছি না। কয়লার জ্বলন্ত আগুন মানুষের দেহকে একবারের জন্য পোড়ায়, আর যন্ত্রণার আগুন মানুষের জীবনকে প্রতিনিয়ত দগ্ধে দগ্ধে পোড়ায়। আর কত নাটক করবি রে জানোয়ার? বলছিলাম আমার একটা ভালো বন্ধু আছে, তাকে বিয়ে করবে। জুতো খেয়েও তোর শিক্ষা হয়নি। মার খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে, শরীরটা আমার বেওয়ারিশ, দেখছো না যে যা পাচ্ছে দিয়ে যাচ্ছে। সেই জন্য বলছিলাম বন্ধুটাকে তুমি যদি বিয়ে করো। আবার তোর ফাঁদে পড়বো? আমি চ্যালেঞ্জ করছি, এবার তোকে ফাঁদে ফেলবো। এবার আমি শুভঙ্করকেই বিয়ে করব। শুভঙ্কর যদি রাজি না হয়, প্রয়োজন আমি তো দুটো পায়ে ধরবো। তবু তবু এ মুখ আর আমি তোকে দেখাবো না। একবার দাঁড়াও প্লিজ, অনুরাগ দাঁড়াও। আমিও জানি তোমার মুখটা হয়তো আর আমার কখনো দেখা হবে না, তাই শেষবারের মতো একবার অনুরোধ করবো, শুধু একবারের জন্য মুখটা ঘোরাও, আর একবার তোমার মুখটাকে দেখি। প্লিজ ঘোরাও, প্লিজ ঘোরাও না। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি? শুধু
নিতে গিয়েও যেন এভাবে হেরে যায় যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা আলকা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব। কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়ি কি এসেছি ফেরে বরফে ঢেকেছে সোজা আমার কখনো গভীরে কিভাবে বদলে গেল চাওয়া পাওয়া বুঝতে পারি না এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব। বল লম্পট জানোয়ার লম্পট বল বল তুই কেন আমার 10 বছর নষ্ট করলি? বল বল একবার কোঠিটা নিয়ে আসি তো। আমি চরিত্রহীন তোকে শুভঙ্কর এমনি 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 বিয়ের প্রস্তাব দিয়েছে এমনি এমনি বিয়ের প্রস্তাব দিয়েছে একটা ভিতর ভিতরে কিছু তোদের নিশ্চয়ই চলছিল। এই, কি বলছিস? আজ তোকে আমি মেরে ফেলবো, আজ তোকে আমি মেরে ফেলবো, আর কোনো মেয়ে সর্বনাশ করতে পারবি না তুই। ছাড়বো না, তোকে মেরে ফেলবো, আর তোকে কেটে ফেলবো, আজ আমি তোকে কেটে ফেলবো শয়তান। তুমি একদম আসবে না, তুমি একদম আসবে না। যাও বলছি, এখান থেকে যাও। আমি সামলে দিচ্ছি, যাও। কি হলো, কি দেখছো? যাও যাও। কি ভাবছি আমি চরিত্র না?